বিশ্ব হার্ট দিবসে আপনার হার্টকে সুস্থ রাখতে জেনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। অনিয়মিত হৃদস্পন্দন সম্বন্ধে জানুন। প্রফেসর ডক্টর APM সোহরাবুজ্জামান, প্রেসিডেন্ট, বাংলাদেশ হার্ট রিদম সোসাইটি। 29 সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস। এবারকার বিশ্ব হৃদয় দিবসের প্রতিপাদ্য বিষয় হলো প্রতিটি হৃদস্পন্দন হোক সুরক্ষিত। নিয়মিত হৃদস্পন্দন খুব সুন্দর একটা ছন্দে পরিচালিত এবং মিনিটে 60 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা। পরিশ্রম করলে বাড়ে, ঘুমিয়ে গেলে কমে যায়, কিন্তু এটা খুব ছন্দ মেনে চলে, নিয়মিত ভাবে চলে। তাহলে অনিয়মিত হলে কি হতে পারে? অনিয়মিত হলে এরকম হতে পারে যে হৃদস্পন্দন সংখ্যায় কমে গেল, দেখা গেল মিনিটে 60-এর জায়গায় 50, 40, 30 হয়ে যায়। আবার বাড়লে কি হতে পারে? 100-র উপরে চলে যেতে পারে, 150, 200 পর্যন্ত হয়ে যায় এবং এটা ছন্দটা হারিয়েও যেতে। এখন ছন্দ হারিয়ে হৃদস্পন্দন কমে গেল, সেটাও যেমন খারাপ, তেমনি ছন্দ হারিয়ে হৃদস্পন্দন বেড়ে গেল, এটাও তেমন খারাপ। বিশ্বে অনিয়মিত হৃদস্পন্দনের সংখ্যা প্রায় 1.5 থেকে 5%। এতে যেমন শিশুরা আক্রান্ত হয়, বৃদ্ধরাও আক্রান্ত হয়। এই হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যাওয়ার যদি প্রধান কারণগুলো আমরা বিবেচনা করি, তাহলে উচ্চ রক্তচাপ হৃদস্পন্দন এলোমেলো করে দেয়। ফুসফুসের রোগ, ফুসফুসের যে কাশির রোগ আছে অনেকদিন থাকলে সেটা অনিয়মিত করে দেয়। মাইট্রাল ভালভের রোগ হলেও হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়। যেমন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে, এখানে থাইরয়েড গ্ল্যান্ডের অস্বাভাবিক কার্যক্রমের জন্য হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়। হৃদয়ের যে মাংসপেশি আছে তার রোগ হলেও হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপ যাদের থাকে তাদের নিয়মিত ব্যায়াম, স্বাভাবিকভাবে যারা বসে কাজ করেন তাদের অন্তপক্ষে নিয়মিত হাঁটা, যারা ধূমপান করেন তাদেরকে অবশ্যই ধূমপান ত্যাগ করা। হৃদস্পন্দন অনিয়মিত হলে অবহেলা না করে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নিয়মিত যেসব নিয়ম কানুন মেনে চলতে হয় সেগুলো চলবেন, তাতেই আশা করি ভালো থাকবেন। প্রতিটি হৃদস্পন্দনই গুরুত্বপূর্ণ। জীবন বাঁচাতে এখনই সক্রিয় হন। জনসচেতনতায় ইউনিমেড ফার্মা।